চলতি বছরের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসীদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করে। বিপুল সংখ্যক ভারতীয় ছিল সেই তালিকায়। তাদের রীতিমতো হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে সামরিক বিমানে ফেরত পাঠায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে বাংলাদেশিদের ফেরত পাঠানোর ব্যাপারে এতটা নির্দয় আচরণ করা হয়নি। আগের ধারাবাহিকতায় আমেরিকা থেকে দেশে এসেছেন ৩৯ বাংলাদেশি অবৈধ অভিবাসী। তাদের সাথে মানবিক আচরণ করা হয়েছে। স্বাভাবিকভাবেই তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার সকালে একটি চার্টার্ড ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এ দফায় অন্তত ৫০ জনকে ফেরত পাঠানোর প্রাথমিক তথ্য পাওয়া গেলেও সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ৩৯ জন। তাদের সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই দফায় ফেরত আসার সংখ্যা প্রথমে ৬০ জনের কথা বলা হলেও পরে ৩৯ জন ফেরত এসেছেন বলে পুলিশের বিশেষ শাখা এসবির সূত্রে জানা গেছে। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির অধীনে তাদের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে বিভিন্ন সময় আরও ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটি। যুক্তরাষ্ট্রের ৩টি সরকারি দপ্তর অবৈধ অভিবাসীদের বিষয়টি তদারক করে থাকে। দপ্তরগুলো হল অফিস অব হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প প্রশাসন গত ২০ জানুয়ারি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে একটি নির্বাহী আদেশ জারি করে। যদিও যুক্তরাষ্ট্রে বেশিরভাগ অনিয়মিত অভিবাসী মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে আসে, সেখানে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় অভিবাসীও রয়েছে এবং তাদের ফেরত পাঠানো ইতোমধ্যেই শুরু হয়েছে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প কিউবার কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারের পাশেই অবৈধ অভিবাসীদের আটকে রাখার জন্য ৩০,০০০ ধারণ ক্ষমতা সম্পন্ন আরেকটি কারাগার নির্মাণের আদেশ দিয়েছেন। ট্রাম্প বলেছেন, সেখানে সবচেয়ে নিকৃষ্ট অবৈধ অভিবাসন প্রত্যাশী অপরাধীদের স্থান দেয়া হবে, যারা মার্কিন জনগণের জন্য হুমকি। এটি এমন একটি জায়গা যেখান থেকে বের হয়ে আসা খুব কঠিন বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের মতে এই অবকাঠামো নির্মাণে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের আটকে রাখার মার্কিন সক্ষমতা দ্বিগুণ হচ্ছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।